জামাত জোট ছেড়ে চরমোনাই কত বড় ভুল করলো, চরমোনাই এর মধ্যেই মুহূর্তেই অক্ষরে অক্ষরে টের পাচ্ছে। 24 ঘন্টার মধ্যেই চরমোনাই অক্ষরে অক্ষরে টের পাচ্ছে। দর্শক, চরমোনাইয়ের লোকজন দল ছেড়ে জামাতে যোগ দিচ্ছে এবং সাংগঠনিকভাবে চরমোনাই জামাতকে দায়ী করছে, জামাত ইসলাম থেকে দূরে সরে গেছে। কিন্তু চরমোনাইয়ের অনেক বড় বড় সেলিব্রিটিরা তারা এতে নারাজ। তারা বলছে যে না, এটা ঠিক হচ্ছে না। জামাত জোট ন্যাশনালিটি বিবেচনায় চরমোনাইয়ের জন্য যে আসন বরাদ্দ রেখেছিল সেগুলো মেনে নিয়ে জোটে থাকা উচিত ছিল। কারণ চরমোনাইয়ের মধ্যে যাদের শুভবুদ্ধি আছে, যারা ইমোশনাল নয়, যারা পলিটিক্স বোঝে, তারা মনে করছে, এবং এটা আমি তো আগেই বলেছি, জামাত জোট ছাড়ার মধ্য দিয়ে চরমোনাই কার্যত নির্বাচনী রেস থেকে ছিটকে পড়ল এবং রাজনীতিতে অ্যাটলিস্ট 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপ্রাসঙ্গিক হয়ে পড়ল যদি তারা জোটে ফিরে না আসে। কারণ এখন থেকে চরমোনাইকে আর কোনোভাবেই কেউ বিবেচনায় আনবে না, কোনো জরিপেও তাদের নাম থাকবে না। যেমনটা হয়েছিল অ্যাজ ইট ইজ ডাকসু, যোগসুর মতো। যেমন সর্বশেষ যোগসুতে শিবির, ছাত্র অধিকার পরিষদ, অমুক তমুক প্যানেল নিয়ে আলোচনা, কিন্তু চরমোনাই কোনো প্যানেল আছে এটা নিয়ে কেউ শুনেছেন? একবারও বলেও শুনেছেন? শোনেন নাই। এরকম জামাত জোট থেকে বের হয়ে যাওয়ার কারণে চরমোনাই নামের কোনো দল নির্বাচনী রেসে আছে এটা আপনি আলোচনায় শুনবেন না। এটা চরমোনাইয়ের যারা রাজনীতি বুঝে তারা বুঝতে পেরেছেন, যার ফলে অনেকে দল ছেড়ে যাচ্ছেন এবং অনেকে বলছেন যে এটা ঠিক হচ্ছে না, এবং অনেকে আবার জোটে ফিরে আসার জন্য নানান চেষ্টা দলের ভিতর থেকে চালাচ্ছেন। এটা আমি একদম জেনে বলছি। এবং জোটে ফিরে আসা উচিত, আনা উচিত, প্রয়োজনে জামাতকে আরেকটু ছাড় দেওয়া উচিত, এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই। অবশ্যই শত আপত্তি সত্ত্বেও, চরমোনাইয়ের ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও জোটে তাদেরকে ফিরিয়ে আনার জোরালো চেষ্টা করা দরকার, এবং আসলেই ভালো। জামাতের অনেকে বলেন যে চরমোনাইয়ের এই সমস্যা সেই সমস্যা। আরে ভাই, এই সমস্যা সেই সমস্যা না থাকলে তো তারা জামাতেই করতো। সমস্যা আছে বলেই তো আপনারা দুই দল। তার দৃষ্টিতে আপনার সমস্যা আছে, আপনার দৃষ্টিতে তার সমস্যা আছে। বিএনপির চাইতে কি বেশি আপত্তি? বিএনপির সাথে জামাতের জোট ছিল। বিএনপি কি চরমোনাইয়ের চাইতে ভালো? না, চরমোনাইয়ের হাজারো দোষ আছে, আমি বলি আপনি বলবেন, কিন্তু বিএনপির চাইতে চরমোনাই খারাপ এই কথা আমি কখনোই বিশ্বাস করি না। চরমোনাইতে রয়ের এজেন্ট আছে এটা ঠিক, তারপরেও চরমোনাইতে যদি রয়ের এজেন্ট থাকে 10 জন, বিএনপিতে আছে 10,000, কিন্তু তারপরেও জোট হয়েছিল। জোট এখানে ভালো খারাপ ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে এই বিবেচনা হয় না। জোট হয় কমন ইন্টারেস্টে, কমন এনিমির বিরুদ্ধে। জোট হয় শরীয়তের দৃষ্টিতে মাসলাহাতে মুরসালা বিবেচনায়, তুলনামূলক কে ভালো খারাপ, ঠিক আছে, ভালো হচ্ছে নিজে নিজে জিততে পারলে, কিন্তু পারবো না, ঠিক আছে, তাহলে বেশি খারাপকে হারানোর জন্য তুলনামূলক কম খারাপকে সাথে নেই। জোটের থিওরি হচ্ছে এটা, শরীয়তে জোটের উসুল হচ্ছে এটা। তো এই জায়গায় চরমোনাইকে জোরে রাখতে পারলেই ভালো এবং রাখার চেষ্টা করা উচিত। আমি যদি সকাল সন্ধ্যা চরমোনাই সমালোচনা করি, তারপরে একথাই বলবো, চরমোনাইকে জোরে রাখার চেষ্টা করেন। কিন্তু চরমোনাই যে ভুল করলো এটা তারা 24 ঘন্টার মধ্যে টের পাচ্ছে। তারা ঘোষণার 24 ঘন্টা পের হতে না হতেই খবর পেলাম, 24 ঘন্টার আগের খবর এটা, যেমন 3টা, 3:30টায় 17 জানুয়ারি 3:30টার দিকে 24 ঘন্টা পার হবে তাদের জোট ছাড়ার ঘোষণা। আমার বক্তব্য হয়তো আপনারা আগে পরে অনেকে শুনবেন। তো সেখানে আমার দেশের রিপোর্ট, ঘটনা হয়তো বা আরো আগে ঘটেছে, আমি একটু শুনাই। আমার দেশে রিপোর্ট করেছে 2টার আগে, দুপুর 2টার আগে, মানে 24 ঘন্টার আগে রিপোর্ট। ইসলামী আন্দোলনের 10 নেতাকর্মী জামাতে যোগদান। এটা তো খবর পাচ্ছেন, কিন্তু এই খবরের বাইরেও অনেকে আছে। এবং সবচেয়ে সিগনিফিকেন্ট, একজন ভাইকে দেখলাম, আমি তাকে চিনি না, তবে তার ভিডিও মাঝে মাঝে সামনে পড়ে, সুন্দর বলেন, চরমোনাইয়ের লোক, এতে কোনো সন্দেহ নেই। তিনি বলছেন যে ইসলামী দলগুলো এত আসন চায়। দেশে আসলে রাজনীতিতে এখন ধানের শীষ দাঁড়িপাল্লা জোয়ার, দাঁড়িপাল্লা জামাত, এটা আলাদা একটা সিগনিফিকেন্স তৈরি হয়েছে। তো জামাত যত আসনে নির্বাচন করে তাদের অনেকগুলো জিতে আসার সক্ষমতা রয়েছে। এখন চরমোনাই ইসলামী দলগুলো সবাই মিলে 10 জন জিততে পারবে? অনেকগুলো যুক্তি দিয়েছেন তিনি, এবং তিনি ভিডিওটা ক্যাপশন দিয়েছেন, কেউ দালাল বললে বলেন, কিন্তু আমি দালাল না, আমি সঠিক কথা বলছি, এরকম একটা ক্যাপশন। যারা এই যে লোকের কথা বলছি, আমি নামটা জানার চেষ্টা করব, তাকে আমি চিনি কারণ তার ভিডিও অনেক দেখেছি, কিন্তু ব্যক্তিগত পরিচয় নেই। জামাতের সমালোচনা করেন, চরমোনাই প্রচার করেন, মূলত তার রোল এটাই। তিনিও কিন্তু যৌক্তিক কথা বলছেন।
এরকম রেজাউল করিম আবরার সাহেবও যথেষ্ট ব্যালেন্স কথা বলেছেন, এরকম আরো অনেকেই বলছে, আর অনেকে তো দল ছেড়ে চলেই যাচ্ছেন। তো এই যে কেন দল ছেড়ে চলে যাচ্ছেন, এখন 10 জন যদি আপনি পত্রিকার রিপোর্টে দেখেন যে 10 জন দল ছেড়ে চলে গেছে, তাহলে আপনি মনে রাখবেন যে 10 জনের বাস্তবতা হচ্ছে 10,000। কারণ নীরবে নিবৃতে যাবে এই সংখ্যাটা বেশি, পত্রিকা আসতে চাইবে না, নিরিবিরি এক দল থেকে আর এক দলে চলে যাবে এই সংখ্যাটা বেশি। অতএব চরমোনাই, বিশেষ করে চরমোনাই যারা দুইটা দেখ, চরমোনাই একটা অংশ হচ্ছে যে খাস মুরিদ, এটা জামাতেরও আছে, জামাতেরও এই দুইটা ধারা আছে, যে একটা অংশ হচ্ছে যে ইসলামী আন্দোলন একামতি দিন করে, জামাত যা করুক, নির্বাচন করুক বা না করুক, আমরা জামাত করি। আর একটা অংশ আছে বিশেষ করে যারা বেশি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাবেক শিবির, এদের মধ্যে এই চেতনাটা বেশি। ইসলামী আন্দোলন সব ঠিক আছে, কিন্তু রাজনীতি মানে ক্ষমতায় আসার যৌক্তিকতা আপনাকে থাকতে হবে, আসার চেষ্টা করতে হবে, আসতে হবে। আপনি ক্ষমতা কেন্দ্রিক তৎপরতায় ব্যর্থ হলে আপনি ব্যর্থ, আপনার দল করার প্রয়োজন নেই। জামাতের মধ্যে এরকম একটা অংশ আছে। তো চরমনের মধ্যে একটা যে মুরিদ, চরমনের মুরিদ, চরমনের রাজনৈতিক দল বিলুপ্ত করে দিল, আমি চরমনের মুরিদ, ঠিক আছে, এটা একটা অংশ। জামাতেও এরকম একটা অন্ধ অংশ আছে। চরমনের আরেকটা অংশ আছে না, ক্ষমতার রেস, রাজনীতির রেস, এত বছর নির্বাচন করে রাজনীতি করে একটা আসন জিততে পারো না, এবার যদি না পারেন তাহলে মান সম্মান থাকবে না, এবার যদি নির্বাচনে একটা আসন জেতার মতো পরিস্থিতি তৈরি করতে না পারেন, আমি দলই করবো না। ইসলামী দল বাংলাদেশে অনেক আছে। তো দর্শক, এই জায়গায় এই দৃষ্টিভঙ্গি থেকে অনেক চরমোনাই, যেহেতু তারা নির্বাচনী রেস থেকে কার্যত ছিটকে পড়েছে, জামাত জোট থেকে বের হওয়ার মাধ্যমে গুরুত্বহীন হয়ে পড়েছে, তারা দল ত্যাগ করছে। খবরটা একটু আমরা দেখছি। ঢাকা মহানগরী দক্ষিণের 75 নম্বর ওয়ার্ড দাসেরকান্দি ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি, মানে গুরুত্বপূর্ণ নেতার নেতৃত্বে গাজী নাসিরউদ্দিন, কাজী আক্তার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও কাজী খালেদ হোসেন সহ 10 জন নেতাকর্মী বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। একদম গ্রামের প্রান্তিক পর্যায়ের কোনো মুরিদেরা না, এরা পলিটিক্যালি কনসাস এবং তাদের একটা সোশ্যাল আইডেন্টিটি আছে। তো এই লোকগুলো চরমোনাই ক্ষমতা কেন্দ্রিক রেস থেকে, নির্বাচনী তৎপরতা থেকে কার্যত ছিটকে পড়ার ফলে তারা দল ত্যাগ করেছে। এটা চরমোনাইয়ের জন্য একটা ধাক্কা। সামনে এরকম আরো অনেক ঘটনা দেখবেন। শনিবার সকালে রাজধানীর দাসেরকান্দি এলাকায়, মানে হয়তোবা 19-20 ঘন্টা পার হওয়ার পর, জোর ছাড়া 19-20 ঘন্টার মধ্যে এই ঘটনা, আনুষ্ঠানিকভাবে জামাতে যোগদান করেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকার 9 আসনের সংসদ সদস্য প্রার্থী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমেদ। সভাপতিত্ব করেন খিলগাঁও পূর্ব থানা জামাতের আমির মাওলানা মাহমুদুর রহমান। এ সময় নেতারা নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান এবং সংগঠনের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য তাদের হাতে তুলে ধরেন। তাহলে বুঝতে পারছেন যে জোট ছেড়ে চরমোনাই কত বড় ভুল করছে, 24 ঘন্টার মধ্যে অক্ষরে অক্ষরে টের পাচ্ছে এখন।